সম্রাট সুকুমার বাউল। সবাই করতালি দিয়েন। সবাই করতালি জোরে। যাক, আশা করি সবাই তো ভালো আছেন। এই জিন্দাউলির মাজারে এসে বৎসরে বৎসর অনেক অনেক পুরোজনের সঙ্গে দেখা হয়, তাই না? তো এই করোনা চলে গেলেন, এরপরে তো অনেক অনেক গান ইউটিউবে এখানে সেখানে তো গাইলাম জীবনে। আপনারা সবাই দেখেছেন হয়তো। তো যাক, সাইনি একটা কালাম গাবো। আমরা বলি বসত বাড়ি। বসত বাড়ি মানে মনে করি যে আমাদের যে স্থানটা ওটাই মনে করি বসত বাড়ি, তা না। সাইজি বলছে বসত বাড়ি হচ্ছে এই দেহ। এই দেহের মধ্যে অনেকগুলো শত্রু রয়েছে। এই শত্রুগুলো নিবারণ করতে পারলে তাহলে এই ঘরেতে ভালোভাবে বসত করা যায়। তাই সাইজি বললেন, হ্যাঁ ভাই, হ্যাঁ সাথীরা বহুদিন পর দেখা হলো। বসত বাড়ির ঝগড়াকে আজ অবধি মিটল না। বসত বাড়ির ঝগড়াকে কার গুয়ালে কে ধোয়া দেয়, কার গুয়ালে কে ধোয়া দেয়, সব দেখি তা না। বসত বাড়ির ঝগড়াকে আজ অবধি মিটল না। বসত বাড়ির ঝগড়াকে কার গুয়ালে কে ধোয়া দেয়, কার গুয়ালে কে ধোয়া দেয়, সব দেখি তা না। বসত বাড়ির ঝগড়াকে আজ অবধি মিটল না। বসত বাড়ির ঝগড়াকে ঘরের চোরে ঘর মারে যায়, বসত সুখে হয় কি সে তার। ঘরের চোরে ঘর মারে যায়, বসত সুখে হয় কি সে তার। ভূতের কীর্তন দেখি প্রকার, ভূতের কীর্তন দেখি প্রকার। সেই রকম বসত খানা, বসত বাড়ির ঝগড়াকে আজ অবধি মিটল না। বসত বাড়ির ঝগড়াকে
দেখে শুনে আত্মকলহ কত ব্যক্তি হত হলো দেখে শুনে আত্মকলহ কত ব্যক্তি হত হলো সাক্ষাৎ ধন করে নিল সাক্ষাৎ ধন চোরে নিল এ লজ্জা তো যাবে না বসত বাড়ির ঝগড়াকে আজ যোগী মিটল না বসত বাড়ির ঝগড়াকে সর্বদাই হাকিমের তরে আরজি করে বারে বারে সর্বদাই হাকিমের তরে আরজি করে বারে বারে লালন বলে সেও আমারে লালন বলে সেও একবার ফিরে চাইল না বসত বাড়ি